হাম রোগ হলে 7টি তুলসী পাতা ও সূরা ফাতিহা দিয়ে বন্ধ করুন। বর্তমানে সারা বাংলাদেশে প্রায় 100 প্লাস অধিক শিশু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে এই হাম রোগ হয়ে। এটা কিন্তু আমরা অনেকেই জানি লক্ষণগুলো কি কি আছে। জ্বর হওয়া, এরপরে লাল রেশ উঠা, চোখ লাল হয়ে যাওয়া, ঠান্ডা হওয়া, কাশি হওয়া, এগুলোর লক্ষণ হচ্ছে হাম রোগ হওয়ার লক্ষণ। সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি কারো এটা হয়ে যায় অবশ্যই চিকিৎসা নিতে হবে। তার পাশাপাশি 7টি তুলসী পাতা নিয়ে, সেখানে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে সেখানে 7টি তুলসী পাতা ভালো করে ধৌত করে সেখানে দিয়ে আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন। পরে ওই পানিতে ফু দিবেন। ফু দিয়ে এরপরে ওই পানিটা ভালো করে গরম করবেন। গরম করার পরে যেই তুলসী পাতার রসটা সেখানে বের হবে, এরপর ওইটাকে ভালো করে ছেঁকে আপনি যখন একটু কুসুম গরম করে, একবারে বেশি গরম না, কুসুম গরম যখন হবে তখন আপনি আপনার বাচ্চাকে 7 দিন খাওয়াবেন। অবশ্যই অন্যান্য চিকিৎসা নেবেন এবং এই আমলটাও করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। এবং একটা দোয়া পরে ফু দিবেন, আযহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কারো অসুস্থতা হয় এবং সে যদি এই দোয়াটা করে ফু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অসুস্থতা দূর হয়ে যাবে। বর্তমানে আমরা অনেকেই কিন্তু অসুস্থ আছি। যদি আপনার এই রোগ না হয়, অন্য কোনো রোগ হয়, আপনি এই দোয়াটা করবেন, আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। অনেক ছোট ছোট বাচ্চারা অনেক ধরনের অসুস্থ হয়, আপনি এটা পরে 7 বার পরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবে। সুতরাং আমরা অবশ্যই সতর্ক থাকবো এবং যদি কারো হাম রোগ হয়ে যায় অবশ্যই আমরা চিকিৎসকের কাছে যাব এবং নিজেরাই আমরা জনবহুল থেকে দূরে সরে আসবো এবং বাচ্চাকে 7টি তুলসী পাতা পানি দিয়ে সূরা ফাতিহা পরে ফু দিয়ে পানিটা খাওয়াবেন। ইনশাআল্লাহ সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে শিফা দান করে।